আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমি মিডিয়াপুর থেকে বলছি। আমার প্রশ্ন হলো, সেই মৃত ব্যক্তির যে জানাজার নামাজ পড়লে এক কেরাত নেকি এবং মাটি দিলে এক কেরাত, দুই কেরাত নেকি। তো একটা আমার সালাফি আলেমের মুখে শুনছিলাম, সে বলছিলেন যে শুধু জানাজা পড়লে এবং মাটি দিলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে মাটি দিয়ে তাড়াতাড়ি যদি চলে যাও তো হবে না, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি তুমি মাটি নাও দাও তবুও নেকি পাবে, কারণ হাদিসে এসেছে শেষ পর্যন্ত অপেক্ষা করলেই দু কেরাত নেকি পাওয়া যাবে। তো আমার প্রশ্ন হলো, আমরা হানফি সমাজে থাকি, তো শেষেতে তো দোয়া খায়ের হয়, এই জন্য আমরা জানাজা পড়ি এবং মাটিটা তাড়াতাড়ি দিয়ে চলে আসি, যেন দোয়াটা যেন না করতে হয়। তো একটু জানাবেন শেখ এই হাদিসটার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসে রয়েছে সেটা রয়েছে হাত্তা ইউদফানা, দাফন করা পর্যন্ত যদি থাকে তো ফালাহু কিরাতান, দুই কেরাত দাফন করা পর্যন্ত। তো দাফন করা হোক আপনার মাটি দেওয়ার মাধ্যমে হোক, অথবা অন্যরা মাটি দিয়েছে, অনেক লোক আছে অন্যরা মাটি দিয়েছে, তাতে দাফন করা হয়ে গেছে, কবরে রাখা, কবরস্থ করা হয়ে গেছে, আর কবরের মাটি মোটামুটি যতটা লাগে দেওয়া হয়ে গেছে। তারপরে চলে আসতে পারেন। তারপরে সম্মিলিত মোনাজাত অংশ নেবেন না বেদাতি মোনাজাত, ওই একা একা যদি দোয়া করেন তো ভালো। একা একা আপনি নিয়ত করেন, নিজের দোয়া নিজে নিজে করছেন আপনি, অন্যরা সম্মিলিত করছে তাদের সাথে সামিল না হয়ে আপনি একা একা করছেন, কোনো দোষের কথা নাই। সেখান থেকে তাদের চলেই আসতে হবে এমন কোনো জরুরি নাই, কিন্তু তাদের মোনাজাতে সামিল হবেন না, একা করবেন আপনি। বারাকাল্লাহু ফিক। কারণ এই সময় দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রত্যেকের মাটি দিতে হবে এটা কোনো আবশ্যক নাই, কথা ঠিক বলেছেন আপনি। প্রত্যেকের মাটি দিতে অনেক সময় লোক সংখ্যা অনেক বেশি রয়েছে, সুতরাং দাফন পর্যন্ত সেখানে থাকলেই হবে, থাকবেন। আর যখন দাফন করে আখলিসু লাহু দুআ, তার জন্য খুলুসিয়াতের সাথে দোয়া করো। ইস্তাগফিরু লিআখিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাফনের পরে তোমরা তোমার ভাইয়ের জন্য তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে। ফাইন্নাহু আল-আনা ইউসাল ওয়া সারুল্লাহ তাসবিত, সারুল্লাহ লাহু তাসবিত, তার জন্য আল্লাহর কাছে সুদৃঢ়তা কামনা করো যে আল্লাহ তাকে মুনকার নাকিরের প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করো। ফাইন্নাহু আল-আনা ইউসাল, তাকে এখনই জিজ্ঞাসা শুরু হবে, সুতরাং তার জন্য দোয়া করো। এটি মাইয়াতের হক। জি, যদিও সেটি সুন্নাত মুস্তাহাব। বারাকাল্লাহ।